সত্যের নারায়ণ ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমাই, অবতরী নিমাই অবতার নিমাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা হে ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ 68তম শ্লোক থেকে আপনাদের সামনে এই শ্রীমদ্ ভাগবত যথাযথ সংখ্যাযোগ আরম্ভ করা হচ্ছে। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং এই অধমকে আপনাদের চরণ তলে রাখুন। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতাম। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকেও তেমনিভাবে দমন করা যায়। কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক বা জলবন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ বিস্তৃত প্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের মানুষেরা বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপে জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের
কাছে রাত্রির মতো আত্ম উপলব্ধি সংবিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে। কিন্তু তত্ত্বদর্শী তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমের ঘোরে দুঃখী বলে মনে করে। এই সমস্ত জড়জাগতিক দুঃখ সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ অবিচলিত থেকে আত্ম উপলব্ধির কাছে সচেষ্ট থাকেন। আপূর্য মানম চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা জং প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কামি। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমূহ তেমন স্থিত প্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। যদিও মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমিও অতিক্রম করে না। তেমনই কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সবসময় অবিচলিত থাকেন। যতক্ষণ মানুষের জড়দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দের চাহিদাও থাকবে, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না। কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ। নদীর জলের সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দু মাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। সেটি ভগবদ ভক্তের প্রমাণ। জড় জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। যদিও বাসনাগুলি বর্তমানে থাকে, ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী, আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে যারা এমনকি মুক্তির আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষীদের আর কি কথা, তারা সর্বদাই অশান্ত সমকাম কর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরমানন্দ লাভ করে থাকেন, আর তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিকভাবে পক্ষে তিনি এমনকি জড়জগতের
তথা কথিত বন্ধন থেকে মুক্তির কামনা করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। বিহায় কামানো য সর্বান পুমাংশ্চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তি মুথি গচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। নিষ্কাম অর্থাৎ হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে অপ্রাকৃত নিষ্কাম। এই জড়দেহটিকে বিথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এই জগতের কোনো কিছুর উপরে বিতা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতভাবে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাম রহিত হওয়ার একমাত্র উপায় কোন রকম কৃত্রিম উপায়ে বাসনা কামনাকে বর্জন করা যায় না। জীব কখনো ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না, তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে। জড় জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবই কিছুই শ্রীকৃষ্ণের ঈশাবাস্যা বাস্যমিদং সর্বম, এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞানত্ব উপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূল নীতি। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমোহতি স্থিতাসাম সম্মন্ত কালেऽপি ব্রহ্ম নির্বাণ মিচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। কৃষ্ণ ভাবনামৃত বা
ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনে এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি পূর্বক গ্রহণ করতে হবে। খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্মাণ কথাটির অর্থ জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবত গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথার্থ। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জীবনের পরে আর একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন, তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু উভয়ই চিন্ময়। তাই ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত। ভক্তি যোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবত গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতীর্থই তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিষয় বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সার মর্মস্বরূপ ভক্তিযোগের আভাসও দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।